হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি। আমি স্বর্ণালী, এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে আবার পৌঁছে গেছি। তোমরা কেমন আছো? আমি তো ভালো আছি। ওয়েদারটা অনেকটা ঠান্ডা করে দিয়েছে এই ঝড় বৃষ্টির কারণে, যার জন্য শরীরটা আরও ভালো লাগছে। শরীর ভালো থাকলে তো মন ভালো থাকবেই। তাহলে বলো, তোমরা কেমন আছো? আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যাচ্ছ। যারা করছো তারা তো করবেই, জানি তারা ভালোবাসা আশীর্বাদ ভরে ভরে দেবে, লাইকও করবে, কমেন্টও করবে, শেয়ারও করবে। কিন্তু যারা করছো না তারা প্লিজ করে দিও। আর যারা সাবস্ক্রাইব এখনও আমার চ্যানেলটাকে করে উঠতে পারোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটাকে। সাথে থেকো, পাশে থেকো, আমাকে অনেক দূর পৌঁছে দেওয়ার জন্য তোমরা চেষ্টা করো। প্লিজ সাথে থেকো, ভরে ভরে আশীর্বাদ ভালোবাসা দিও। আর আমি তোমাদের সাথে নিয়ে চলতে চাই, এটা তো বারবার বলি। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, আমি সব সময় এই কামনাই করে থাকি এবং করব। তাহলে চলো আজকে কি রান্না করেছি তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, প্রথমেই দেখিয়ে নিই, মুড়ির জন্য ছেলে খাবে বলতে আলুর ঝাল বানিয়েছি। আলুর ঝালটা হচ্ছে ওর মাসিমণির মতন বানাতে হবে। আমি নাকি ওর মাসিমণির মতন বানাতে পারি না। ওর মাসিমণি মানে আমার দিদির কথা বলছে, সে খুব সুন্দর বানায়, তার টেস্ট ফ্লেভার দুটোই সুন্দর। আমি বানাতে পারি না। দিদামণি মানে আমার মার কথা বলে, আর ওর মাসিমণি মানে আমার দিদির কথা বলে। তাহলে দিদামণি মাসিমণির মতো তুমি বানাতে পারো না। তো এর আজকে বানিয়েছি, বলছি একটু হয়েছে কিন্তু পুরোপুরি মাসিমণির মতন হয়নি। আলুর ঝাল কিছুই না, একটু ফোড়ন দিয়ে শুধু কাঁচা লঙ্কা, জিরে, 5 ফোড়ন দিয়ে একটু একটা টমেটো দিয়েছি, দিয়ে একটু নেড়ে জল ঢেলে দিয়েছি, হলুদ নুন মিষ্টি দিয়ে। খেয়েছে আর এটা আছে। আর এই যে দুধেশ্বর চালের ভাত, এটা সবার প্রথমেই আমি করে নিই। দেখো ঝরঝরে হয়েছে। আমি কয়েকদিন ধরে না একটা চাল আমার হাজবেন্ড নিয়ে এসেছিলো, এবারে যে দোকান থেকে নিয়ে আসে সেই দোকানটা বন্ধ ছিল। তো যাই হোক, সে কিছুদিন বন্ধ থাকবে, তার দোকান নতুন করে তৈরি হচ্ছে, যার জন্য একটা অন্য দোকান থেকে বাজারের ভেতর থেকে নিয়ে এসেছিলো। কিন্তু সেই চালটা আমার পছন্দ হয়নি মানে খেয়ে আমাদের পেটের সমস্যা হচ্ছিলো, আমার ছেলের সবারই গ্যাস, নানান রকম সমস্যা হচ্ছে। আর ভাতটা না বেশিক্ষণ রাখা যাচ্ছে না, মানে আঠা আঠা মতো হয়ে যাচ্ছে। আর কীরকম একটা, যতই আমি ঝরঝরে নাবাই না কেন, সে ভাতটা না কেমন একটা পাঁক হয়ে, মানে কেমন কেমন একটা হয়ে যাচ্ছে, ডালা ডালা হয়ে। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি এক কাজ করো, ওটা রেখে দাও। মানে ওটা আসলে অ্যাকচুয়ালি ছিল নতুন চাল, আর আমরা সাধারণত পুরনো চালটা খাই, এতে পেটের প্রবলেম হয় না। তো বলে ওটা রেখে দাও, যে আগের যে চালটা ছিল ওটা করো। তো সেই জন্যই করেছি, কারণ আমার মায়েদের দেখেছি ছোটোবেলা থেকে একটা মাটির হাঁড়ি করে না পুরনো চাল কিছুটা রেখে দিত। আমাদের তখন যে চাষ হতো পুরনো চাল রেখে দিত, হ্যাঁ, দিয়ে যেই শেষ হয়ে যেত নতুন চাল আবার খাওয়া হতো। এবার পেটের প্রবলেম হলে না ওই মাটির হাঁড়ি থেকে পুরনো চাল নিয়ে আমাদের রান্না করে দিত পেটের সমস্যা কাটানোর জন্য। তো এখন কে কী করে আমি জানি না, এগুলো আমার মাদের ছোটোবেলাতে দেখেছি মায়েরা করতো। তো যাই হোক, আজকে যে ভাত করেছি ঝরঝরে, আজকে মানে এই 2 দিন করছি, খেয়ে একটু সমস্যা মিটেছে। আর আজকে এক তরকারি ভাতই করেছি, এই যে আলু দিয়ে এঁচড় দিয়ে একটু মাংসের মতো করে করেছি। এদের ঝোলটা মানে গ্রেভিটা কম আছে, তো আদা, পেঁয়াজ, রসুন এগুলো দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মিষ্টি নুন যেমন থাকে সেগুলো তো দিয়েইছি। আর একটু কষা কষা মতো করেছি, বড় বড় করে, এরকম বড় বড় করে এঁচড় কেটেছি মাংসের মতো করে। হ্যাঁ, তো আমার পাশের বাড়ি থেকে দিয়ে গেছিলো, ওদের গাছে হয়েছিল, এক ফালি দিয়ে গেছিলো, সেইটা রান্না করেছি এইভাবে। এবার দেখো, আমি কিন্তু হলুদ সেভাবে দিইনি। হলুদ দিইনি বলতে, আমি এঁচড়টাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, হালকা করে ভাপিয়ে নিয়েছিলাম। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, আলুটা ভাপাইনি, আলুটা ভালো করে মাংসের মতো ভেজেছি। আর এঁচড়টা হালকা ভাপিয়ে নিয়েছিলাম যাতে কষটা কেটে যায়। কষটা থাকলে কি একটু কালচে ভাব আসে। হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, নুন দিইনি। এবার সেই হলুদটাই ছিল, আর এক্সট্রা করে আমি হলুদ দিইনি। এবার শুধু লঙ্কা গুঁড়ো দিয়েছি, বা আদা পেঁয়াজ মানে রসুন আর আদা বাটা, আর একটা পেঁয়াজ কুচনো, সেভাবে খুব বেশি মশলা আমি দিইনি। এই দেখো, একটু গরম মশলা দিয়েছি, একটু মাংস টাইপের খেতে হবে এরকম রেখেছি। তো যাই হোক, আজকে এই এক তরকারি ভাত সিম্পল মেনু, তোমাদের কেমন লাগলো বলো।
সাথে থেকো, পাশে থেকো। আবারও বলছি, সবাই খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, আমার পাশে থেকো। আবারও বলছি, আমাকে ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ দিও। আর কি বলি, তোমাদের আবার আসবো আমি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। এই স্বর্ণালীর সংসারে আমি স্বর্ণালী। তাহলে আজকের মতো রাখি, টাটা, সবাই ভালো থেকো।